আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেটে আমাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমাদের মার্কেটে একটা মর্মান্তিক ঘটনা দেখতে পেলাম। আসলে এটা আমাদের জন্য কাম্য নয়, একটা মার্কেটের জন্য এটা কখনোই কাম্য নয়। বাট আমরা সাধারণ বিনিয়োগকারীরা একটা জিনিসই কিন্তু বারবার ভুল করি, সেটা আমাদেরকে বোঝা উচিত। বিষয়টা হচ্ছে যুদ্ধের বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের ব্যক্তিগত। ঠিক আছে, এই যে লস হচ্ছে, হিউজ পরিমাণে প্রফিট আপনাদের চোখের সামনে থেকে বেনিশ হয়ে গেল। অনেকে দেখে গেছিল যে এই জায়গায় যারা ট্রেন্ডটা ধরতে পেরেছিল তারা অনেকটা প্রফিট তাদের পোর্টফোলিওতে এডিং হচ্ছিল বা রিকভারি হচ্ছিল। বাট আজকে যেটা হচ্ছে বা বিগত কয়েকদিনে যেটা হচ্ছে, তারা পূর্বের অবস্থানে ফিরে চলে এসেছে। সো এটা আমি বলবো যে এক্স্যাক্টলি ব্যক্তিগত দোষের জন্য হচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের বর্তমানে যে অবস্থায় আসছে, এই জায়গায় একটা সাপোর্ট আছে। হয়তো বা আগামীকালকে মার্কেটটা একটু কম পড়বে বা একটু পজিটিভ থাকবে, বাট এটাকে পজিটিভ থাকা বলে না। হুম। দেখেন, এই জায়গা থেকে যখন মার্কেট যখন এখান থেকে আহ, তো আপনাকে দেখাই, মার্কেট যখন এখান থেকে পড়া শুরু করে, ঠিক আছে, তো দুইটা তিনটা ক্যান্ডেল পড়ছে, একটা ক্যান্ডেল ওঠার চেষ্টা করছে, পরবর্তীতে আরো দুইটা একটা ক্যান্ডেল পড়ছে, পড়ার পরে আর কিছু ক্যান্ডেল ওঠার চেষ্টা করছে, আবার পড়ছে। সো এটাকে মার্কেটের ভাষায় বলা হয়, আহ, আহ, এটাকে মার্কেটের ভাষায় বলা হচ্ছে যে কি, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার লো। এই এই সিচুয়েশন তৈরি করে কিন্তু মার্কেট এই জায়গা পর্যন্ত আসে। ঠিক আছে, বাট এখনকার যে চিত্রটা হচ্ছে, মার্কেটে বিক্রি করার কোনো চান্সই দিচ্ছে না। সো এই জায়গায় যারা কিনছিল তারা এখন আস্তে অনেক ভলিউমটা কিন্তু অনেক বেশি ছিল। সো ওই ভলিউম অনেক পরিমাণে কেনার ফলে, নতুন বিনিয়োগকারী অনেক আসার ফলে তারা কিন্তু প্যানিক হয়ে এইটা সেল করে দিচ্ছে। এই জায়গা থেকে কি কি ঘটনা ঘটতে পারে? এক নম্বর হচ্ছে যে আহ, বেশিরভাগ বিনিয়োগকারীরা প্যানিক হবে, প্যানিক হয়ে তারা সেলিং এ আসবে, লস করবে, লস করে সেলিং এ যাবে। দে উইল নট সে হোয়াট ইজ দ্য ফিউচার, তারা ফিউচার প্রিডিক্ট করবে না। দ্বিতীয়টা হচ্ছে যাদের যে মার্জিন রিলেটেড যে ইস্যুটা আছে, সেটা কিন্তু আবার দেখা দেওয়ার সম্ভাবনা আছে। সো এই ঘটনাটা আমাকে মনে করে দেয় 2024 সালের ঘটনাকে। 2024 সালে কি হয়েছিল? হ্যাঁ, 2024 সালে যখন নতুন সরকার আসে, মানে ওই সময় নতুন সরকার আসে, বেশ কয়েকদিন পজিটিভ ছিল। ঠিক আছে, মার্কেটটা বেশ কয়েকদিন পজিটিভ ছিল। তারপরে আস্তে আস্তে মার্কেট ফেব্রুয়ারি থেকে পড়তে 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 পড়ে বিনিয়োগকারীদেরকে একদম ধ্বংস করে দেয়। ঠিক আছে, জুন পর্যন্ত বিনিয়োগকারীরা একদম নিঃস্ব হয়ে যায়। তারপরে মার্কেট উত্থান আসে, আবার কিন্তু মার্কেটের ড্যামেজ চলে আসে। সো এইটা থেকে একটা জিনিস ক্লিয়ার। ফার্স্ট হচ্ছে আপনার কিনতে হবে লতে। আর যখন প্রফিট আসবে, বুদ্ধিমানের কাজ হচ্ছে প্রফিটটা বিনিয়োগ করে ফেলা। আমাদের মার্কেটে দীর্ঘমেয়াদী বিনিয়োগকে উৎসাহিত এর জন্য অনেকে করেন না যে দীর্ঘমেয়াদে শেয়ারের দামটা ঠিক থাকে না। যদিও কোম্পানিটা তার ওই অবস্থায় থাকে বা আরেকটু বেটার হয়, বাট প্রাইসটা কিন্তু ধরে রাখতে পারে না। সো আমাদের মনে করেন একটা স্টক আমার 300 টাকায় কিনা, 400 টাকায়, 300 টাকায় কিনা আছে, সেটা 400 টাকায় চলে গেল। ঠিক আছে, এখন আমার 100 টাকা প্রফিট, 25% প্রফিট। এখন যদি আমি এটা প্রফিটটা টেক করে ফেলি, এবং দেখা গেল 6 মাস 1 বছর পরে আবার সেই স্টকটা 300 টাকায় চলে আসছে, তখন কিন্তু আমি আমার পোর্টফোলিওকে 25% বা 30%-এর মতো ইনক্রিজ করতে পারতেছি। বাট আমি যদি জাস্ট ডিভিডেন্ডের উপরে রিলে করি, বসে থাকি বসে থাকি, তখন দেখা যাবে যে আমি অনলি 4% 5% ডিভিডেন্ড ইল্ড পাচ্ছি। আমাদের এইরকম খুবই কম হয় যে বাড়তে বাড়তে একদম আহ, 10 গুণ 20 গুণ হয়ে যায়। হয়, মাঝে মধ্যে হয়। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে লাইনটা আছে, এই লাইনটা মুভিং অ্যাভারেজ লাইনটাকে নর্মালি নেওয়ার কোনো চান্স নেই। যখন মুভিং অ্যাভারেজের উপরে ক্যান্ডেল গুলা তৈরি হয়, তখন আপনাদের বিনিয়োগ করতে হবে। যখন মুভিং অ্যাভারেজের নিচে চলে আসে, তখন আপনাদেরকে সেল করে দিতে হবে। এটা একদম ইজি লজিক। আর এই লজিকটা আপনার আরো 3-4 দিন আগে দেওয়া হয়েছে, আর আজকে
আপনি ফল পাচ্ছেন।